নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে শেয়ার করব আমি গণেশ পুজোর ভিডিওটা। আমি এখানে টুল পেতে নিয়েছি, তার উপরে হলুদ কাপড় পেতে নিয়েছি, তার উপরে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছিলাম। তারপরে আমি গণেশটাকে বসিয়ে দিলাম। গণেশটাকে বসিয়ে দিয়ে যে গণেশটার মুখটা খুলে দিলাম। এখন গণেশটার মুখটা খুলিয়ে দেওয়ার তারপরেও আবার একটুখানি আমি গঙ্গা জল ছিটিয়ে দেবো, যাতে আমি তো চান করাতে পারবো না ঠাকুরকে, তাই একটুখানি গঙ্গা জল ছিটিয়ে দিলাম। গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পরেই তার সাথে সাথে আমি লাল চন্দন আর সাদা চন্দন বেটে রেখেছিলাম। ওই লাল চন্দন আর সাদা চন্দন কপালে তিলক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা হলুদ কাপড়ের চেলি কাপড়, সেই চেলি কাপড়টাকে দিয়ে মাথায় গায়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সিঁদুরের ফোঁটা। যেহেতু নতুন বস্ত্র দিতে হয়, সেই ক্ষেত্রে আমি হলুদ রঙের একটা দিলাম। এখানে হাতে দেওয়া যাচ্ছে না গণেশের পৈতেটা, সেই জন্য পায়ের ওখানে পৈতেটা দিয়ে দিলাম। পৈতেটা দেওয়ার পরে এখানে একটা জবা ফুলের মালা নিয়ে নিয়েছি। জবা ফুলের মালাটাকে গণেশের গলায় দিয়ে দিলাম। তারপরে একটা গ্যাদার মালাও দিয়ে দিয়েছিলাম গলার মধ্যে। দুব্বর মালাটা আমি পরে দিচ্ছি, সেটা দেখাচ্ছি। তারপরে একটুখানি ঠাকুরকে সাজিয়ে নিলাম সুন্দর করে ফুল টুল দিয়ে দেওয়ার পরে আমি এখানে 3টে পান পাতা বসিয়ে দিয়েছি। 3টে পান পাতার উপরে 3টে সুপুরি, 3টে হলুদ আর 3টে কাঁচা টাকা দিয়ে তার উপরে সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটুখানি ফুল দিয়ে দিলাম। সবটার মধ্যে একটুখানি ফুল দিয়েছি। তারপরে একটু ধূপকাঠি ধরিয়ে দিলাম। ধূপকাঠিটাকে দেখিয়ে দিয়ে একটুখানি প্রদীপ দেখিয়ে নিয়ে তারপরে আমি এখন বসাবো ঘট। এখানে ঘরটা বসানোর জন্য এখানে একটা থালার মধ্যে গঙ্গার মাটি রেখেছি। একটু পঞ্চশস্য দিয়ে দিলাম, একটু কিছু দুব্ব দিয়ে দিলাম। দুব্বটা দেওয়ার পরে যে পঞ্চপুটি আছে, সেই পঞ্চপুটিটাকেও আমি একটু একটু করে দিয়ে দেবো। এখানে আমি 3টে কালার দিয়ে দিয়েছি। কেন 5টা কালার ছিল, তার মধ্যে একটা কালো ছিল, তাই জন্য সাইড দিয়ে একটু ফুল ছড়িয়ে দিলাম। আর ঘরটাকে দেখিয়ে দিলাম। ঘরটাকে স্বস্তিক এঁকে নিয়ে ঘটের মধ্যে গঙ্গা জল দিয়ে দিলাম। তার উপরে আমের পলকটা বসিয়ে আমের পলকের উপরে সিঁদুর দিয়ে দিয়েছি। তারপরে পান পাতা বসিয়ে দিয়েছি, পানের মধ্যে সিঁদুর দিয়ে আর একটা কলা দিয়ে দিলাম। তার উপরে 3টে বেলপাতা দিয়ে দিয়েছি, চন্দন মাখিয়ে একটা জবা ফুল দিয়ে দিলাম। জবা ফুল মাখাতে মাখাতে আমি দুব্বর মালাটা বের করেছি, সেই দুব্বর মালাটা ঠাকুরের গলায় দিয়ে দিলাম। তারপরে একটা হর্তুকি দিয়ে দিলাম। হর্তুকি দিয়ে ঘরটাকে স্থাপিত করে দিলাম। ঘরটাকে স্থাপিত করে দিয়ে ঘরটাকে নমস্কার করে রাখলাম। তারপর ঘটের উপরে একটা মালা দিয়ে দিলাম। মালাটাকে দিয়ে তারপরে একটা আমি চাঁদমালা এনেছিলাম, সেই চাঁদমালাটাকেও ঘটের উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো একটা পৈতেটাকে দিয়ে তারপরে এসে করলাম। তারপরে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে নিলাম। গঙ্গা জল ছিটিয়ে ফুল ছিটিয়ে চেলি গামছাটা দিতে ভুলে গেছিলাম, তাই চেলি গামছাটা দিয়ে দিলাম। এই ঠাকুরের জন্য একটু কিছু ফল আর একটা মোদক নিজে হাতে বানিয়েছিলাম মোদকগুলো, সেই মোদকটা আমি ঠাকুরকে নিবেদন করে দিলাম। এই যে পরপর এই যে সব মোদকগুলো আমি নিজে হাতেই বানিয়েছি। মোদক লাড্ডু যা আছে এখানে সব নিজে হাতে বানিয়েছি। বানিয়ে আমি ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। এখানে একটু লুচি আর সুজি করে দিয়েছি, সেটাকেও নিবেদন করে দিলাম। একটু জল নিবেদন করে দিলাম। 5 রকমের ফল নিবেদন করে দিয়েছি। আর এখানে দুধ, গঙ্গা জল আর একটু আতর দিয়ে তারপরে ঠাকুরকে একটুখানি পরে ওটা দেখাচ্ছি। তার মধ্যখানে এইটা দেখিয়ে দিলাম, একটা এলাচ, একটা লবঙ্গ, একটা পদ্মের কুড়ি। যদি এটা পার্সের মধ্যে রাখতে পারেন খুব ভালো হয়। পার্সের মধ্যে রাখলে টাকা পয়সা অনেক কিছু। এখানে অঞ্জলি দিয়ে নিচ্ছি আমি। ওং সিদ্ধাদাতা গণেশায় নমঃ নমঃ। ওং সিদ্ধাদাতা গণেশায় নমঃ নমঃ। ওং সিদ্ধাদাতা গণেশায় নমঃ নমঃ। ওং গণপতি বাপ্পা নমঃ নমঃ। ওং গণপতি বাপ্পা নমঃ নমঃ। ওং গণপতি বাপ্পা নমঃ নমঃ। এই বলে এবার আমার তো মাটির ঠাকুর, তাই আমি ধোয়াতে পারবো না, তাই গণেশ ঠাকুরের চরণ ধুইয়ে দিলাম 3বার গণেশের নাম করে। এখানে পুজো দিয়ে ফল যেগুলো নিবেদন করেছি সের উপরে না উচ্চারণ করে তারপরে এটা আমি পুরো পরিবারের জন্য আমি এখানে ঘটের উপরে দিয়ে দিলাম। ঠাকুরকে একটুখানি নমস্কার করে নিলাম, পুরো সবার জন্য করে নিই। আর এখানে একটুখানি আরতি করে নিচ্ছি এবার আমি। এখানে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, ওখানে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তারপরে একটুখানি ধুনো ধরিয়েছিলাম, ধুনো দিয়ে একটুখানি আরতি করে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে এটাকে করে নেওয়ার পর আমি ভালো করে এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি ঠাকুরের দীক্ষা নেওয়া, তাই ঠাকুরের দীক্ষা নেওয়ার জবটাকে। আর যদি ভিডিও আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকের মতন এখানেই শেষ করলাম।